তো হেই গাইস, ভেরি ভেরি গুড মর্নিং। আমি আবার চলে এসেছি তোমাদের একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে বেসিক্যালি তেমন কিছু প্ল্যান নেই। আজকে দেখাবো তোমাদের আমার যেই স্কুটিটা আমি ডেলি ইউজ করি, সেই স্কুটিটার অল্প করে একটু রিভিউ দেবো। সঙ্গে আমি আমার ডেলিভারিও করব, তো সেটা তোমাদের দেখাবো। তো চলো আর টাইম ওয়েস্ট না করে চলো দেখা যাক, আর আমার স্কুটিটাকে দেখাবো তোমাদের। তো গাইস, গাড়ি আমার এখন একটু নোংরা আছে, কারণ যেমনটা দেখতে পাচ্ছ ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না। কারণ যখন তখন বৃষ্টি আসছে, যখন তখন রোদ আসছে, সেই কারণে আমি গাড়িটা ধুতে পারিনি। দুদিন আগে গাড়িটা ধুয়েছি। তো এই যে আমার গাড়ি। তো আমার গাড়ির মডেলটা হচ্ছে টিভিএস জুপিটার 125, নতুন মডেল। আমার কাছে প্রায় 7-8 মাস মতন গাড়িটার বয়স আমার কাছে হচ্ছে। তো বন্ধুরা, প্রথমেই আসি যেইটা আমাদের কলকাতার ম্যাক্সিমাম লোকেরা চায়, যেটা কি হচ্ছে মাইলেজ। তো এই স্কুটিটা কীরকম মাইলেজ দেয়? তো প্রথমেই বলি, স্কুটিটার মাইলেজ এত ভালো যে আমি টিভিএসকে, ভাই যদি সামনে থাকতো টিভিএস, আমি তাদেরকে নিশ্চয়ই থ্যাংক ইউ বলতাম। আচ্ছা। আর এর মাইলেজ ভাই মিনিমাম তুমি 45 থেকে 50 অ্যাভারেজ পেয়ে যাবে, ঠিক আছে। আর গাড়িটা ঠিক এরকম একটা লুক প্রোভাইড করে গাড়িটা, স্কুটিটা খুব একটা মানে ইয়ে করেনি, বাট ভাই এই পোস্টারটা আমার হেভি লাগে। এই যে ঠিক ইন্ডিকেটারের মাঝখান থেকে ডিআরএসটা যেভাবে বেরিয়ে রয়েছে, এটা ভাই সত্যি খুব ভালো করেছে। আর পিছনের এই জিনিসটা দেখো, পিছনে এই যে এই পোর্শনটা যে আছে, এলইডিটা যেভাবে রয়েছে, এলইডিটা যখন জ্বলতে থাকে না, এটা খুব ভালো লাগে দেখতে। তো আসি বন্ধুরা, এই গাড়ির এই স্কুটির ব্রেকিং কেরম। তো ভাই সামনে তোমার এরকম একটা কিছু ডিস্ক ব্রেক পেয়ে যাবে, যেটা খুবই শক্তিশালী ব্রেক। আর পিছনে ভাই ড্রাম ব্রেক, নর্মাল ড্রাম ব্রেক পেয়ে যাবে, বাট ভাই ব্রেকিং খুব সুন্দর প্রোভাইড করে। তো গাইজ আসি টায়ারের দিকে। এই এরম একটা কিছু টায়ার পেয়ে যাবে, যেটা 90-12 সেগমেন্টের টায়ার। তো কোম্পানি দিয়ে যে টায়ারটা আছে ভাই, টিভিএসেরই টায়ার আছে। আর পিছনেও সেম, পিছনেও 90-12 সেকশনের টায়ার আসে। তো এই টায়ারটা আমি নতুন চেঞ্জ করেছি, এমআরএফের টায়ার। আর ভাই সবথেকে ভালো জিনিস এই গাড়িটার কী লাগে সেটা তোমাদের বলি। এ ভাই স্ট্যান্ডে থাকলে ভাই গাড়ি তো স্টার্ট হবেই না। প্লাস দেখো, এই চাবি মারলাম, দেখো একটা আওয়াজ হচ্ছে। এই আওয়াজটা ভাই একটা খুব ইরিটেশন টাইপের আওয়াজ। তো এই আওয়াজটার জন্য ভাই তোমাদের আগে মাথা বলবে যে আগে ভাই স্ট্যান্ডটা তুলি, তারপরে ভাই যাওয়ার হবে। এই আওয়াজটা খুবই ভালো দিয়েছে কোম্পানি, স্টার্ট তো হবেই না। আর এরকম কিছু ডিসপ্লে পাবে তোমরা এখানে, ইঞ্জিন ভালভ ফাংশন, এখানে কোনো এরার হলে সেটা। আর এখানে অটো মোড আছে, এখানে হাই বিম, লো বিম, আর ফিউল ইন্ডিকেটার। এখানে স্ট্যান্ড ইন্ডিকেটার আছে, স্পিডোমিটার, আর এটা একটুখানি ডিজিটাল মিটার করেছে। এর মধ্যে তুমি টাইম পেয়ে যাবে, তোমরা কিলোমিটার, ওডোমিটার পেয়ে যাবে। আর ট্রিপ এ, ট্রিপ বি পেয়ে যাবে। এটা হচ্ছে ওডোমিটার। এটা ফিউল এফিসিয়েন্সি আর তুমি দেখতে পারবে। এটা হচ্ছে গাড়িটা, স্কুটিটা এখন কত সার্ভিস দিচ্ছে, 52.7 কিলোমিটার পার লিটার সার্ভিস দিচ্ছে। আর ভাই ফেড টাইম। তো গাইস, আমি এখন বেরিয়ে গেলাম একটা অর্ডার নিয়ে, এটা আমাকে সিএফে দিতে হবে অর্ডারটা। তো যেটা বলছিলাম ভাই আমার গাড়ির ব্যাপারে, তো ভাই স্কুটিটার মধ্যে সবথেকে ভালো জিনিস যেমনটা বলেছি সার্ভিস, তেমনটা লুক। আর ভাই নর্মালের থেকে এর টায়ার সেকশনটা একটু বড়, বেশ ভালোই মানে পিক আপ ধরতে পারে তাড়াতাড়ি। আর ব্রেকিং তো ভাই আরও ভালো। কমফোর্টেবল তো অবশ্যই, কমফোর্টেবলের দিক থেকে কোম্পানি কোনো কম্প্রোমাইজ করেনি। সিটের মধ্যে যদি একটুকুনি চাপ দিয়ে দেখো ভাই, সিটটা ভাই হেভি সুন্দর। আর চলো তোমাদের দেখাই রাস্তাটা, আমার ডেলিভারি করতে যাচ্ছি যেখানে।
ব্যাপারে তেমনটা কিছু বলার নেই, কারণ স্কুটিটা ভাই ওভারঅল দেখতে গেলে ভাই A1 একটা স্কুটি আমার কাছে। এখন জানি না তোমাদের কাছে কিরম লাগবে, বাট স্কুটির পিক আপ থেকে শুরু করে সার্ভিস, ইঞ্জিন সব কিছুই ভালো করেছে। আর সিটের নিচে ভাই পুরোটাই স্পেস দিয়েছে, মানে তুমি অনেক কিছু ক্যারি করতে পারবে। আর এর ফিউল ট্যাঙ্কটা আমাদের পায়ের সামনেটায় রয়েছে, পায়ের নিচে থাকে। আর পেট্রোল ভরার সময় তোমাকে গাড়ি থেকেও নামতে হবে না, এই একটা ভালো দিক আছে এই গাড়িটার। আর ভাই একটুকুনি বলে রাখি, আজকে সম্ভবত আমি ভাই গাড়িটা স্কুটিটা যখন আমি লিন করি না, তখন মনেই হয় না যে এটা একটা স্কুটি, মানে এত সুন্দর গ্রিপ থাকে। তো তোমরা এটা চেক করো কতটা লিন করছি। তো ভাই কাস্টমারকে অর্ডারটা দিয়ে দিলাম, এখন আবার অফিসের দিকে যেতে হবে। তো চলো। তো ভাই সকালে ওয়েদারটা ঠিক অন্য রকম ছিল, তো এখন ভাই পুরো চকচকে রোদ, ভাই খুবই ঘাম হচ্ছে আর কি। তো ভাই যেমনটা তোমরা জানো, বেশ দুদিনের পরেই আমাদের রথযাত্রা। তো রেডি থেকো ভাই রথের ব্লগটার জন্য, কারণ আমাদের সল্টলেকে ভাই যেভাবে রথ উৎসব পালন হয় না ভাই, তোমাদের বলে বোঝাতে পারবো না না দেখালে। সেদিনকে আমি দেখি এই কটা দিন যদি কাজ ঠিক করে নিতে পারি, তাহলে সেদিনকে আমি পুরোটাই ছুটি নেব। ছুটি নিয়ে তোমাদেরকে দেখাবো যে এখানে কি হয় না হয়, রথ ঘোরা, রথ থেকে প্রসাদ দেয়া, আমাদের রথ টানা, আরতি আরও। তো ভাই অফিসের কাছে প্রায় চলে এসেছি, এবার অফিসে যাই দেখি কে কি করছে। অফিসে চলে এসেছি, অফিসে সবাই এখন নিজেদের মতন বসে রয়েছে। আমি স্ক্যানটা করে ফেলি। আমি জানি যে আমি সেইভাবে ব্লগটা করতে পারলাম না, তো এতটাই রাখছি ব্লগটা। দেখা হবে অন্য একটা ব্লগে, তার আগে এটা দেখে নাও। এরা এখানে বসে আছে ছাওয়াতে, একজন তো রাস্তায় বসে আছে, দেখাই তোমাদের। এই দেখো, হর হর মহাদেব। তো বন্ধুরা এই পর্যন্তই রাখি, নেক্সট দেখা হবে। জয় হিন্দ।